যারা যারা নবী পাকের রওজায় হাজরি দিল বলনা হাজরি দিল একটু চিল্লাই বলেন আমিন আর একটু মহব্বতে বলেন আমিন যারা যারা নবী পাকের রওজায় হাজরি দিল বলনা হাজরি দিল যারা যারা নবী পাকের রওজায় হাজরি দিল শাফাত ওয়াজিব তাদের উপর ঘোষণায়া পালনায়া বলানায়া হাবিবুল্লাহ দেখিতে গুম্বাদে খজরা দেখে নয়া রাসূলুল্লাহ বলানায়া রাসূলুল্লাহ দেখিব তুই নয়নে তে মদিনায়া বলানায়া কি ব্যাপারে পাড়ার রাগ করে বসে আছে নাকি মুখে আওয়াজ কেন হয় না ওই নবীকে ডাকার ইচ্ছা করে না বাজান আপনারা একটু ইনাদের সঙ্গে শুনে সুর মিলিয়ে পড়েন না বলানায়া দেখিব তুই নয়নেতে মদিনায়া বলানায়া রাসূলুল্লাহ বলানায়া পড়নায়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর কোন এমন মানুষ নাই যে আমার নবীকে রাজি করতে চাই কথা বলেন ঠিক কিনা বেরাদার যেই ওলির দরবারে এসেছেন এই ওলিও তো চাই আমার নবী রাজি হয়ে যায় জোরে বলেন আর আল্লাহ পাক এনাদেরকে এত পাওয়ার দিয়েছেন যে আল্লাহর কাছে এরা যেটাই চাইবে আল্লাহ পাক সব কিছু দেনেওয়ালা মালিক জোরে বলেন সুবহানাল্লাহ ইনাদের চাওয়াতে এত পাওয়ার আছে যে আল্লাহ সব কিছু প্রদান করে দেয় জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র আল কোরআনে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন এই ঈমানদার ব্যক্তিগণেরা আল্লাহকে দেখে ভয় করো আর সত্যবাদীদের পথের পথিক হয়ে যাও জোরে বলে সত্যবাদী কারা কোন বলে গেলে সত্য ব্যক্তিকে পাওয়া যাবে আজি জানি মুহতারাম সত্যবাদী আমাদেরকে তালাশ করতে হবে সত্যবাদী আমাদেরকে খুঁজতে হবে যারা সত্যকে প্রকাশ করতে করতে নিজের জীবনটাকে আল্লাহর রাস্তায় ফানা ফিল্লা করে দিয়েছে চলুন আপনাকে নিয়ে যাই বাজার সত্যবাদী কারা এবার সত্যবাদী কাদের কাছে গেলে কোন দলকে ধরলে আমরা সত্যবাদীকে পাওয়া যাব কাদের দরবারে গেলে আমরা আল্লাহকে পাবো কোন পথ চললে আল্লাহ আমাদের প্রতি রাজি হয়ে যাবে ও বাজান শুনতে চান
চলুন আপনাকে নিয়ে যাই বন্ধুরে, সত্যবাদী কারা, কেমন করে সত্যবাদী হওয়া যায়। কি আপনি মনে মনে ভাবছেন মসজিদের কোনায় বসে বসে নামাজ পড়লে, তসবিহ খটখটালে সত্যবাদী হয়ে যাবে? না না বন্ধুরে, কত নামাজি নামাজ পড়েছে, তার নামাজটা আল্লাহ কিয়ামতের দিন তার মুখে মেরে দেবে। এই আমার যুবক সোনামানি, সত্যবাদী করা যারা নিজের জীবনটাকে বন্ধুরে আল্লাহ আল্লাহ করতে কাটিয়ে দিয়েছেন, তাদের মনে দুনিয়ার কোনো মহাব্বত নাই, তাদের দিলে দুনিয়ার কোনো প্রেম নাই, তাদের মনে দুনিয়ার কোনো আশা আকাঙ্ক্ষা নাই। বন্ধুরে এখানে যতটি লোক বসে আছেন, প্রত্যেকের মনের তামান্না, প্রত্যেকের মনের আশা আকাঙ্ক্ষা, আজকে যদি আমার 3 বাড়ি আছে, কালকে যেন একতলা হয়ে যায়, কালকে যদি এক মঞ্জিলা হয়ে যায়, আমার মনের তামান্না বেড়ে যায়, মনের ইচ্ছা বেড়ে যায়। ওই বান্দা বলে আল্লাহ আজকে এক করেছ, কালকে যেন 2 হয়ে যায়, এমন আশা আছে আছে না? হে আমার বাজান, এবার বন্ধুরে আমার প্রত্যেকের মনের আশা আকাঙ্ক্ষা যে একের পর এক যেন উন্নতি হয়ে যায়, কিন্তু আল্লাহর ওলি যারা, তাদের মনে কোনো এই রকমের আশা আকাঙ্ক্ষা নাই, তাদের মনে একটি শুধু আশা, আয় রব্বুল আলামিন আজকে তোমার যত ইবাদত করতে পেরেছি আল্লাহ গো, আগামী কাল যখন হবে এর চাইতে বেশি ইবাদত করি। ও বন্ধুরে আমার, আল্লাহর ওলি শুধু এমনি হওয়া যায় না, হওয়া যায় না, নিজেকে কখনো জ্বালিয়ে দিতে হয়, নিজেকে কখনো ফুরিয়ে দিতে হয়, নিজেকে কখনো সমস্ত ঘর বাড়ি থেকে ত্যাগ করতে হয়। আমার আল্লাহ ওই বান্দার উপরে মুসিবত বেশি দেয় যে বান্দা আল্লাহর উপরে বেশি বেশি করে ঈমান রাখবে। আমার নবীর দরবারে জিজ্ঞাসা করলেন, ও নবীজি, আকা ইয়া রাসূলুল্লাহ, মুসিবত কার উপর বেশি হয়, মুসিবত কার উপর আসে? একজন বুজুর্গ উনি রাবি riwayat করতেছেন, উনি নিজের কিতাবের মধ্যে লিখেছেন, সর্বপ্রথম বেশি মুসিবত, সর্বপ্রথম বেশি পরীক্ষা যদি কোন জাতির উপর হয়েছে সেটা হলো নবীদের তার উপর। একটু কথা বলেন চাচা, নবীদের উপর। আচ্ছা, এটা কি কম পরীক্ষা? আমরা কুরবানির গোশত খাই না, কিন্তু কুরবানির গোশত কি শুধু শুধু চলে আসলো? 90 বছর পর আল্লাহ একটি সুসন্তান দিলেন। ইব্রাহিম নবীকে বলছেন, ও নবী, এই সন্তানটাকে তুমি আমাকে রাজি করার জন্য জবাই করো। পৃথিবীতে কোন এমন ব্যক্তি আছে নিজের আওলাদকে জবাই করতে নিয়ে যাবে? হবে না। কিন্তু যারা আল্লাহ ওয়ালা, যারা আল্লাহর নবী, হেসে হেসে উনি মেনে নিলেন, আল্লাহ তোমার ইচ্ছাই আমার ইচ্ছা, তোমার রাজিতে আমিও রাজি। বেরাদার, তেমনি ভাবে পরীক্ষা। তারপরে বলছেন তারপরের ধাপের যারা আছে তাদের উপরে আল্লাহ পরীক্ষা নাই। আবার বলে তাদের উপর যারা আছে তার উপরে আল্লাহ পাক আরো পরীক্ষা নাই। এক কথাই যারা ইমানদার ব্যক্তি, আল্লাহ কখনো দুঃখ দিয়ে কখনো কষ্ট দিয়ে পরীক্ষা নাই যে আমার বান্দা আমার কথার উপরে আঁকড়ে থাকতে পারে কিনা। বেরাদারানি ইসলাম, যখন আপনি আমি ওই আল্লাহর পরীক্ষা থেকে পাশ হয়ে যাব, আল্লাহ পাকের দেওয়া ওই পরীক্ষা থেকে কামিয়াবি হয়ে যাব, আমার আল্লাহ বলে, বান্দারি ঘাবড়ায়ো না, ঘাবড়ায়ো না, তোমাদের জন্যই আমি আল্লাহ জান্নাত রেখেছি। আজকে হুজুর নদীর ধারে, আজকে ওনাকে স্মরণ করে আমরা বসে আছি, তাই কিনা বাপ? ওনার দরবারে মাজারে যাই হাজিরি দেওয়ার জন্য। কি পীর সাহেবের দরকার? চাদরের প্রয়োজন না, উনি তো চেয়ে আছেন কোন আমার চাহনেওয়ালা
আমার মতো নিজের লাইফটাকে পরিবর্তন করতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি যেই মিশনকে নিয়ে, আমি যেই দিনের তাবলীগকে নিয়ে দুনিয়ার বুকে জীবন যাপন করেছিলাম, আমাকে দেখার পর কারা কারা নিজের জীবনকে যাপন করতে পারে, কারা কারা নিজের জীবনকে পরিবর্তন করে আল্লাহর ঘরে 5 ওয়াক্ত নামাজ আদা করতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজি জানি মুহতারাম, এখানে কতটি লোক 5 ওয়াক্ত নামাজে বসে আছেন? একটু হাত তোলেন। কারা কারা 5 ওয়াক্তের নামাজি? সুবহানাল্লাহ। 2টা 3টা 4টা 5টা, মোটামুটি ধরেন 10 থেকে 15 জন সব দিয়ে, বাকিটি আটকিয়া খাটকিয়া 360 কিয়া বলে। হুজুর 8 কিয়া মানে জুমা জুমা নামাজ পড়ি, খাটকিয়া মানে কেউ যদি মরে যায় তারপরে যায়, আর 360 কিয়া মানে ঈদ আর বকরা ঈদ নাকি, বাকিটি নামাজে এইরকম। ব্রাদার, এমন তো নামাজ পড়লে কি আল্লাহ রাজি হবে? হবে না, হবে না, কখনো হবে না। ব্রাদার, চলুন, এই পৃথিবীর বুকে একজন আল্লাহর ওলি ছিলেন যে আল্লাহকে রাজি করার জন্য 12টা বছর জঙ্গলে কাটিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আজরোসের মুর্শিদ পিয়ার সুন্দর চাদর চলেছে, আজরোসের মুর্শিদ পিয়ার সুন্দর চাদর চলেছে, সোনার বরাত মুর্শিদ আমার কেমন দোলা সেজেছে, আজরোসের মুর্শিদ পিয়ার সুন্দর চাদর চলেছে, ফুলের মালা চন্দন বাকি মুরিদান সব মাথায় করে, চলো সবই সারি সারি, চলো সবই সারি সারি, যেন বেহেশতের মেলা লেগেছে, সুন্দর এই চাদর চলেছে। একটু জোরে বলুন। আপনারা বুঝতে পারছেন কিনা? কিছু বোঝা যায় না, একটু আমার সঙ্গে আপনাকে আওয়াজ দিতে হবে, তাহলে আমার ওয়াইফাই কাজ করবে। যে বুঝতে পারছেন? জি ব্রাদারানি ইসলাম, এমন ভাবে আল্লাহর ওলি হওয়া যায় না। যে ওলির দরবারে এসেছেন তারা কত কিনা কষ্ট করে মেহনত করে এক আল্লাহকে রাজি করেছে। ব্রাদারানি ইসলাম, একবার দুরূদ শরীফ পড়ুন জোরে। আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা শাফিয়ানা হাবিবানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একজন আল্লাহর ওলি যার নাম হযরতে বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি, উনি আল্লাহকে রাজি করার জন্য নিজের মায়ের কাছে অনুমতি চাইলেন। মা, আমি আল্লাহ আল্লাহ করতে যাব কোথায়? জঙ্গলে। আচ্ছা, এই পীরের মাজার কোন জায়গায় আছে? কোন টাউন শহরে? নদীর ধারে। তো যারা আল্লাহকে রাজি করে আর আল্লাহর হয়ে যায়, তাদের জন্য গরম গরম বিছানা নসিব হয় না।
তাদের জন্য জঙ্গল, পাথর, মরুভূমি এলাকা। আচ্ছা, খাজা গরিব নওয়াজের নাম শুনেছেন না? একটু কথা বলেন, শুনেছেন কি না? উনি কোথায় এসেছিলেন জানেন? আল্লাহু আকবার কবীরা। তো হযরতে বায়েজিদ বুস্তামি বলছেন, জননী আমি আল্লাহকে রাজি করার জন্য যাব। মা বললেন ঠিক আছে বাবা যাও। হযরতে বায়েজিদ বুস্তামি চলে গেলেন নিজের গ্রাম থেকে, নিজের শহর থেকে অনেক দূরে চলে গেছে। যাবার পর ওখানে কি করে? শুধু আল্লাহ 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 আল্লাহর জিকির করে। এমন করতে করতে 1 থেকে 2, 5 বছর কেটে গেল, 12 বছর কেটে গেল। বন্ধুরি, একদিন আমার হযরতে বায়েজিদ বুস্তামি আল্লাহর দরবারে আরজ করে, ও মালিক মওলা ও রব্বুল আলামিন, আপনি কি আমার ইবাদতে, আপনি কি আমার ডাকাতে রাজি হয়েছেন কিনা? এবার আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসলো, ও বায়েজিদ বুস্তামি এমন করে 12 বছর কেন? আরো যদি কিছুদিন রাখতে থাকো আমি তোমার প্রতি রাজি নই। হযরতে বায়েজিদ বুস্তামি যেন মনটা খারাপ হয়ে গেল। এতদিন ধরে আমি এক আল্লাহর উপাসনা করলাম, এক আল্লাহকে ডাকলাম, আল্লাহ আমার প্রতি রাজি হয়ে যাবে। রিজনটা বুঝতে পারলাম না, কেন আল্লাহ আমার প্রতি রাজি নয়। বায়েজিদ বুস্তামির চোখে যেন জল চলে আসলো। জঙ্গলটা ছেড়ে যেন আর জঙ্গলে থাকবে না, অন্য জায়গায় চলে যাবে। কাপড় গুলা যেন ফেটে গেছে, চুল গুলা যেন বড় বড় হয়েছে। সেই বায়েজিদ বুস্তামি ছিলেন, তার সঙ্গে আল্লাহর ধ্যান ছিল। হযরতে বায়েজিদ বুস্তামি ওই রাতের অন্ধকারে ওই জঙ্গল থেকে যেন বার হতে লাগলো। মন খারাপ, বুক ভরা পানি নিয়ে, চোখে জল নিয়ে যেন পথ যেন অতিক্রম করতে লাগলো। হযরতে বায়েজিদ চলতে চলতে যেন নিজের বাড়ির পাশ দিয়ে কেটে যায়। বায়েজিদের মনে হঠাৎ করে পড়তে লাগলো যে আমার বাড়ির পাশে আছে, একটা মায়ের সঙ্গে সাক্ষাৎ করেনি, মায়ের সঙ্গে দেখা করেনি। হযরতে বায়েজিদ বুস্তামি মনে মনে চিন্তা করে, আল্লাহ আজ থেকে প্রায় 12 বছর হয়ে গেল, মা জননীকে আওয়াজ দিনি, ও রব্বুল আলামিন আবার বা কি চিনতে পারবে আমাকে? হে আমার যুবক সোনামানি, মা তো মা হবে, যার তুলনা এই জগতে হবে না। হায়রে মা জননী যেন গুলিতে আসার পর হযরতে বায়েজিদ বুস্তামির মা যেন তাহাজ্জুদের নামাজ আদা করতে করার জন্য যেন লোটা নিয়ে ওযু করবে বলে। হযরতে বায়েজিদ বুস্তামি বলে, মা কি আওয়াজ দিব কে দেব না? মা যদি না চিনতে পারে, বন্ধুরে আপনাদের কি কি বিশ্বাস? ছেলে যদি 25 বছর বাইরে থাকে, সন্তান যদি আওয়াজ দেয়, মা বুঝতে পারবে কি পারবে না? কথা বলেন, পারবে? আরে সন্তান যদি তার দাড়ি চুল পেকে যায় আর মায়ের সামনে চলে আসে, মা যেন বৃদ্ধা হয়ে গেছে, মা সাইফা হয়ে গেছে। সন্তান যদি পাশে আসে, ওই মা বলবে, ওই আমার কলেজার টুকরা, এতদিন তুমি কোথায় কাটালে? হায়রে অনেকেরই মা বাবা দুনিয়াতে নাই, আরে মায়ের কথা বললেই, বাবার কথা বললেই চোখে যেন জল চলে আসে। কথা বলেন ঠিক কিনা? বায়েজিদ বুস্তামি মাকে আওয়াজ দিচ্ছে, জননী বলে, মা বলতে লাগলো, ঘর থেকে আওয়াজ আসতে লাগলো, বেটা বায়েজিদ। হযরতে বায়েজিদ বুস্তামি বলে, জননী এতদিন পর আসলাম, তবু তুমি আমাকে চিনে নিলে?
তো বাইজিদ বুস্তামির মা বলছে, বাবা তুমি আমার সন্তান, আমার রক্ত তোমার শরীরে বয়ে যায়, বাবা তুমি ডাকবে আর আমি চিনতে পারবো না। এবার হযরতে বাইজিদ বুস্তামি মায়ের কাছে সাক্ষাৎ করার পর জননী বলতেছে, ও বাবা বাইজিদ বলো কি ব্যাপার, এতদিন তুমি কাটালে, আল্লাহ কি তোমার থেকে রাজি হয়ে গেছে? এবার বলতে লাগলো, জননী খুবই কষ্টের ব্যাপার মা, তোমাকে রেখে যাওয়া 12 বছর হয়ে গেছে। ও জননী আমি একদিন দোয়া করতেছিলাম, গায়েব থেকে আওয়াজ আসলো আল্লাহ আমার প্রতি রাজি নয়। এবার হযরতে বাইজিদ বুস্তামির মা জননী বলে, ঠিক আছে বাবা তুমি একটু দাঁড়িয়ে যাও, তারপরে তুমি কোন জায়গাতে যাবে। হযরতে বাইজিদ বুস্তামির মা যেন তাড়াতাড়ি করে ওযু করলেন। ওযু করার পরে ওই গভীর রাতে মুসাল্লাটা যেন বিছিয়ে দিয়েছে। মুসাল্লাটা বিছিয়ে দেওয়ার পর তাহাজ্জুদের নামাজ আদা করতে লাগলো। আর আল্লাহর দরবারে নিজের আঁচলটা দিয়ে আল্লাহর দরবারে দুটি হাত উত্তোলন করেছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বেটার যদি দোয়া কবুল না হয়, মায়ের দোয়া রদ হবে না। হযরতে বাইজিদ বুস্তামির মা বলে, ও রব্বুল আলামিন, ও মেহেরবান মাবুদ, ও মালিক ও মওলা, আমি তোমার বান্দি গো আল্লাহ। এই গভীর রাতে আমি তোমার দরবারে দুটি হাত উত্তোলন করেছি আল্লাহ, নিজের আঁচলটা পেতে দিয়েছি আল্লাহ। রব্বুল আলামিন আমার সন্তান আমাকে রেখে তোমাকে ডাকার জন্য গেছিল, যে তুমি তার প্রতি রাজি হয়ে যাবে গো আল্লাহ, তুমি তার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে গো আল্লাহ। এতদিন যখন আমার কলেজার টুকরা বাইরে থেকে আমার কাছে আসলো, যেই মিশনে গেছিল, যেই কাজের জন্য গেছিল আল্লাহ, তার কাজ কমপ্লিট হয় না আল্লাহ গো। আমি মা হয়ে কেমন করে সহ্য করব মালিক? ও রব্বুল আলামিন, তোমার বান্দি তোমার দরবারে দুটি হাত উত্তোলন করেছি আল্লাহ। মাবুদ গো, মায়ের দুয়ার বরকতি আমার বাইজিদের উপরে তুমি রাজি হয়ে যাও। একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বন্ধুরা আমার, হযরতে বাইজিদ বুস্তামির মা যেন চোখের জল গড়ায়া গড়ায়া ফেলে আর আল্লাহর দরবারে আরজি লাগাই, বলে মালিক তুমি যদি রাজি না হবে আমার সন্তান কষ্টে থাকবে। আল্লাহ গো, আমার সন্তান যদি কষ্ট পায়, মা জননী কেমন শান্তি পাবে? এবার দুয়ার শেষে যেন গায়েব থেকে কি আওয়াজ দেয়, ও বাইজিদ বুস্তামির মা আর কাঁদিও না, কাঁদিও না, সন্তানের আরজি লাগিয়েছো আমার দরবারে। ও বাইজিদ বুস্তামির মা, ওটা তো আমার ওয়ালি, ওটা তো আমার বন্ধু, কিন্তু ও বাইজিদ বুস্তামির মা তোমাকে রেখে আমাকে রাজি করার জন্য গেছিল, যাকে তুমি 10 মাস 10 দিন নিজের রক্ত মাংস খাওয়াইছো, আজকে তোমার সন্তান তোমাকে রেখেছে। আমি আল্লাহ দেখতে চাই, আমি পৃথিবীর বুকে, আমি পৃথিবীর মানুষকে ঘোষণা দিতে চাই, যারা যারা মা বাবাকে কষ্ট দিয়ে আমাকে রাজি করতে যাবে, আমি নারাজ হয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? ওই আমার বন্ধুরে, মা বাবা যদি নারাজ হয়, আপনি জঙ্গলে কেন, আপনি কাবাতুল্লাহতে গিয়ে নিজের কপালটা মেরে মেরে যদি রক্ত বার করে দেন, আমার আল্লাহ আপনার প্রতি রাজি হবে না। হযরতে বাইজিদ বুস্তামির মা
তখন আওয়াজ দিতে লাগলো, কে যেন আওয়াজ দেয়, ও আমার বান্দি, আমি তোমার বেটার উপরে রাজি হয়ে গেলাম, আমি তোমার বেটার উপরে সন্তুষ্ট হয়ে গেলাম। 12 বছরের দোয়া একদিকে, 12 বছরের আল্লাহ জিকির আজকারি একদিকে, আর মায়ের কান্না কিদা একদিকে। আমার আল্লাহ বুঝাতে চান, যদি ওলিও হওয়া যায়, বিনা মায়ের দোয়ার বরকতে হওয়া যায় না। একটু জোরে বলেন, কি আপনারা বুঝতে পারছেন না? না বুঝা যায় না? একটু মুখ দিয়ে জবান খুলে আমার সঙ্গে পড়েন না, ইয়া রাসূলুল্লাহ। ও বেরাদান মিল্লাতে ইসলামিয়া, কেউ ফিরে না খালি হাতে আল্লাহর ওলির দরবারেতে, কেউ ফিরে না খালি হাতে আল্লাহর ওলির দরবারেতে।